টাকাওয়ালা স্বামী দিয়ে কি করবেন? টাকার চার দেয়ালে বন্ধ থাকবেন? হ্যান্ডসাম স্বামী দিয়ে কি করবেন? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবেন না। তার থেকে বরং কেয়ারিং কাউকে চুজ করেন, যে আপনাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবে। স্বামী হিসেবে সবসময় একটা কথা মাথায় রাখবেন, যদি কেউ আপনাকে আপনার স্ত্রীর সম্বন্ধে কটূক্তি কথা বলে বা তার বিরুদ্ধে যাওয়ার জন্য পরামর্শ দেয়, তাহলে বুঝে নেবেন আর যাই হোক, সে মানুষ আপনার সুখের সংসারে আগুন লাগানোর চেষ্টা করছে। সে কখনো আপনার ভালো চায় না। একটা হাজব্যান্ড ভাববে সে তার স্ত্রীকে যত বেশি ইগনোর করবে, তার স্ত্রী তার পেছে তত বেশি ছোটাছুটি করবে। আসলে ঘটনা কিন্তু তেমন ঘটে না। সে তার স্ত্রীকে যত বেশি ইগনোর করবে, তার স্ত্রীর মন থেকে তত বেশি তাড়াতাড়ি সে উঠে যাবে। কিছু স্বামী তার স্ত্রীকে এই বলে বুঝ দেয় যে আমি তোমাকে সময় দিতে পারি না, তাতে কি হয়েছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। আরে ভাই, আপনি আপনার স্ত্রীকে কতদিন বোকা রাখবেন? যে ঠিক মতো মন খুলে 2 মিনিট স্ত্রীর সাথে কথা বলে না, সে আবার স্ত্রীকে কিভাবে ভালোবাসে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। সন্তান অতিরিক্ত সৎ এবং বিনয়ী হলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে একবারও ভাবে না। শ্বশুরবাড়িতে আপনি যতই করেন না কেন, ভালো বউয়ের নাম কখনোই পাবেন না। কখনো সেটা প্রাপ্তির চেষ্টা না করাই ভালো। ভালো মা, ভালো মেয়ে, ভালো বোন হওয়া যায়, কিন্তু ভালো বউ সেটা আবার কি? বউ না থাকলে সংসার চলে না। আবার বউ হলো সংসারের অতিরিক্ত বোঝা। বাবা মায়ের পর অতি যত্নে যে মানুষটা আমাকে আগলে রেখেছে, সেই মানুষটা হচ্ছে আমার স্বামী। নতুন বছরে আমার একটাই চাওয়া, আমি যতদিন বেঁচে আছি আমার স্বামী নামের বটগাছের ছায়াটা যেন সারাটা জীবন আমার মাথার উপরে থাকে। কাউকে এতটা অবহেলা করো না যাতে সে একা থাকা শিখে যায়। একা থাকাটা খুবই কঠিন, কিন্তু সে যদি একবার একা থাকতে শিখে যায়, তাহলে তার জীবনে কে এলো কে গেল, কে তাকে ভালোবাসলো না বাসলো, এতে করে তার কিচ্ছু যায় আসে না। কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। আপনি বলেই যাবেন, সে শুনেও না শোনার ভান করবে, পাত্তাও দিবে না, আবার বুঝতেও চাইবে না। তখন দেখবেন নিজেকে খুব একলা মনে হবে।